নমস্কার, দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ৮ মে, শুক্রবার। আজ ১২টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক। আজকের সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা বেজে ৭ মিনিটে। তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী। নক্ষত্র উত্তরাষাঢ়া। অভিজিৎ সময় ১১টা বেজে ৮ মিনিট থেকে ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত। অশুভ সময় রাহু কাল ৯টা বেজে ৫৫ মিনিট থেকে ১১টা বেজে ৩৩ মিনিট পর্যন্ত। অমৃত সময় সকাল ৮টা বেজে ১৭ মিনিট থেকে ৯টা বেজে ৫৫ মিনিট পর্যন্ত। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ গায়ত্রী মন্ত্র জপ করুন, সুফল সম্পূর্ণ হবে। আপনার সন্তানের সুখ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন। যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন। আজ আপনার শুভ রং হলুদ। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৪। অসম্ভবকেও বিশেষ সুযোগের মতো দেখতে পাবেন, আর এটা আপনার জন্যে ভীষণ লাভকারী হবে। অসম্ভবের সঙ্গে আপনার এই যুদ্ধের স্বভাব আপনাকে জীবনে অনেক আগে নিয়ে যাবে। এইটা আপনার আগে থেকে চলে আসছে সমস্যা সমাধানের সময়। ব্যবসা চাকরি। আজ আপনি আপনার সাহসিকতা এবং সাহসিকতার সাথে সফল হবেন। তবে অর্থ উপার্জনে সফল হবেন। ব্যবসায় আজ লাভজনক পরিস্থিতি রয়েছে। যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন। আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন। কাজের ক্ষেত্রে আপনার আজকের দিনটি ইতিবাচক। আপনি পরিশ্রম করে চললেই তার উপযুক্ত ফল পাবেন। বিশ্বাস হারাবেন না, অবশ্যই আপনার লক্ষ্যে আপনি পৌঁছবেন। আপনার কোন অভিন্ন হৃদয় বন্ধু বা কাছের কোন ব্যক্তি আপনার থেকে টাকা চাইতে পারে, কিন্তু আপনি এখন ঋণ দেবার মতো পরিস্থিতিতে নেই। এটা আপনার জন্য খুবই খারাপ ব্যাপার যে আপনি ওনাকে টাকা ধার দিতে পারছেন না। স্বাস্থ্য। শরীরে পানিশূন্যতা একেবারেই বাড়তে দেবেন না। আপনি কম ক্ষুধার্ত বোধ করবেন এবং আপনার মন অশান্ত থাকার সম্ভাবনা রয়েছে। আজ চিন্তার মাত্রা কম করবার জন্য বাইরে যান। আপনি এমন কোন মজাদার কর্মকাণ্ড করুন যাতে আপনার মনে হয় যে আপনি কোন হাসির থেরাপি শুরু করেছেন। বৃষ রাশি আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার দিনটি স্বাভাবিক হবে। তোমার কাছে শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। ঘরোয়া ফ্রন্টে আপনি যা করতে চান সবাই তাতে একমত হবেন। অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার স্ত্রীর সাথে অহংকার কারণে মতবিরোধ হতে পারে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৩। বাড়ির দিকে লক্ষ্য রাখবেন। কোনো দামি বস্তু হারাবার ভয় আছে, যদি সাবধান থাকেন তাহলে লোকসান থেকে বাঁচতে পারেন। কিন্তু এই নয় যে আপনি ভয়ে ভয়ে থাকবেন। বাড়ির সুরক্ষা সম্বন্ধে সাবধান থাকা উচিত। ব্যবসা চাকরি। অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো। মিশে যাবে। ব্যবসায় আজ কোনো ভালো খবর পেতে পারেন। যারা বিদেশে কাজ করতে চান তারা চাকরির সুযোগ পেতে পারেন। সাহিত্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ কোনো ভালো খবর পেতে পারেন। আপনি হয়তো অত্যন্ত কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন, তাই বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরে আসুন। তবে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করবেন না, কিছুক্ষণ হালকাভাবে সময় কাটালে ভালো ফল পাবেন। আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোন কাজ করেন। যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয়। কিছুদিন এটাকে বন্ধ রাখুন। স্বাস্থ্য। আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন, কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে। আজ চিন্তাময় পরিস্থিতি হতে পারে, তাই কাজে এবং বাড়িতে এই কথার উপর নজর দিন। যদি আপনি নেতিবাচক মানসিকতা রাখেন তো এই সমস্যা বাড়তে পারে। নিজের মধ্যে ইতিবাচক চিন্তাধারা রাখুন ও জীবনের আনন্দ নিন। সঙ্গে সঙ্গে নিজেকে কোন কাজে লিপ্ত রাখুন যাতে নাবাচক চিন্তাধারা থেকে মুক্ত করতে পারেন। মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানবে। সামনে পরাজয় হবেই।
পুরনো কোনো বিষয় আপনার মনে বসতে পারে। আপনার সঙ্গীকে দেখান যে তারা আপনার কাছে কতটা মানে এবং একটি বুদ্ধিমান এবং পরিপূর্ণ কথোপকথন উপভোগ করুন। প্রেমের সম্পর্কের ব্যাপারে আরও উত্তেজিত হবেন। আপনার প্রিয় ঈশ্বরকে সালাম করুন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 6। কোনো পারিবারিক কাজের সূত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হবে। আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন। যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন। আপনার এই ভ্রমণে খুব আনন্দ পাবেন। ব্যবসা চাকরি, আজ আপনি আর্থিকভাবে কিছু উত্থান পতনের মুখোমুখি হতে পারেন। আপনি এটির মধ্য দিয়ে যাবেন, তবে খুব শীঘ্রই প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসছে। সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে। ব্যবসায় অগ্রগতি হবে। কোনো বড় কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন। আজ আপনি হয়তো কোন প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে ভালো লাভ হবে। তবে কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন। যে ব্যবসায়ী ট্যুরিজমে রয়েছেন ওনার অ্যাডভেঞ্চার জনিত স্বভাব আর ঝুঁকি নেবার ক্ষমতার কারণে অনেক দূর অগ্রসর হতে পারবে। এবং যদি খুব পরিশ্রম করেন তো প্রচুর আর্থিক লাভ হবে। স্বাস্থ্য, ঠান্ডা জিনিস থেকে দূরে থাকুন কারণ এতে সর্দি-কাশি হতে পারে। মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত। আজ আপনাকে যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচতে হবে। কোন ভারী জিনিস তোলবার সময় বা মসৃণ জমির ওপর দিয়ে চলবার স্বয়ং আপনার সতর্ক থাকা জরুরি। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ মিশ্র প্রতিক্রিয়ার দিন থেকে যাবে। আজ আপনি আপনার অভ্যন্তরীণ ত্রুটিগুলির পাশাপাশি আপনার ইতিবাচক গুণগুলিকে চিনতে সক্ষম হবেন। আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন। অবিবাহিত লোকেরা একটি নতুন পৃথিবীতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে। ভগবানকে জাফরান নিবেদন করা আপনার জন্য শুভ হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 1। আজ যদি আপনার সাহায্যের দরকার হয় তাহলে যে কোনো মিত্র অথবা আত্মীয় স্বজন এগিয়ে আসবে। এই সময় আপনার নিজেদের লোকেদের সহায়তা সঠিক ব্যবহার করা উচিত। ওদের জানান যে ওদের সহায়তা আপনার জন্যে কতটা মানে রাখে। কিন্তু না বুঝে শুনে ওদের কাছে নিজের ভাবনার সম্বন্ধে বলবেন না। ব্যবসা চাকরি, আজ অপ্রয়োজনীয় খরচ এড়ানোর দিকে মনোনিবেশ করুন, দিতে হবে। মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের যোগাযোগ সক্রিয় রাখতে হবে। বৈদেশিক কাজে অগ্রগতি হবে। ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন। সরকারি চাকরিতে থাকলে কোনো ধরনের অনুচিত কাজে আগ্রহ নেবেন না। তদন্ত হতে পারে। যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভালো। আপনার পদোন্নতির সুযোগও রয়েছে। আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন। আজকের দিনে ট্রেডিংস্টকে আপনি ভালো লাভ করবেন। এটা শুধু আপনার ভাগ্যের জোরেই নয়, আপনার অনুমানের ওপরও নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার কাজ করে চলেছেন। স্বাস্থ্য ভালো থাকবে, তবে বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে সম্পূর্ণরূপে অসতর্ক থাকুন। আজকে আপনার সাথে যে কোন রকম অঘটন বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে, এই জন্য প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা জরুরি। শরীরের ওপরের অংশ বা মাথাতে আঘাত লাগবার সম্ভাবনা আছে। আজ নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার এবং চেষ্টা করবেন যে আজ এমন কোন কাজ করবেন না যাতে বেশি শারীরিক চাপ পড়ে। কেননা মাথার আঘাত সেরে উঠতে অনেক সময় লেগে যায়। পরে অনুতাপ করার থেকে এটা ভালো যে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা। সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার জন্য সুখবর নিয়ে আসবে। আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য আজ একটি ঋণের জন্য আবেদন করতে পারেন। আপনি সন্ধ্যায় আপনার স্ত্রীর সাথে একটি পার্টিতে যেতে পারেন, যেখানে আপনার চেহারা অত্যন্ত প্রশংসিত হবে। সদ্য বিবাহিতদের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে। ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 3। এমন কোনো ব্যক্তি আসবে যে ভালোর জন্যে আপনার জীবনে অনেক কিছু বদলে দেবে। যে আপনাকে আপনার ব্যবসায়িক অথবা ব্যক্তিগত জীবনের সম্বন্ধে পরামর্শ দেবে। আপনার অনেক লাভ হতে পারে। ব্যবসা চাকরি, আজ আপনার আয় বাড়বে বলে আশা করা হচ্ছে। এটা দৃশ্যমান। ব্যবসায় আজ লাভজনক পরিস্থিতি রয়েছে। যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন।
আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন, তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার প্রতিষ্ঠান আপনাকে নতুন ব্যবসায় কাজে বিদেশে পাঠাতে চায়। আপনি আনন্দে এই সুযোগের সদ্ব্যবহার করুন। যারা ছাত্র তারাও হয়তো বিদেশে যাওয়ার কোনো সম্ভাবনায় নিজেদের চেষ্টা বাড়িয়ে তুলতে পারেন। আপনি যদি আজ কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বেরোন তাহলে হয়তো আপনার সঙ্গে কোনো বিদেশি ব্যবসার চুক্তি হতে পারে। দুর্ভাগ্যবশত আপনার এই যাত্রার ফল হয়তো ততটা সুফলদায়ক হবে না, যতটা আপনি আশা করেছিলেন। স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু আজ কিছু মানুষের দাঁতে বা মুখের ভিতর সমস্যা হতে পারে। আজ আপনি ডাক্তার বা অন্য কারুর থেকে শরীর বা ওজন সম্বন্ধিত পরামর্শ নেবেন। খেয়াল রাখবেন যে পরামর্শই নেবেন সেটা যেন সঠিক হয়, কেননা এটা অনেক সময় ধরে চলবে। কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে। আপনার ভাগ্য একটি নতুন সম্পর্কের সাথে উজ্জ্বল হবে। অন্য কারো জীবনের সাথে নিজেকে তুলনা করা এড়িয়ে চলতে হবে। স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন। প্রেম জীবন খুব ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয়। সাবধান থাকবেন, কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে। তাদের ব্যবহারের জন্যে আপনার কোনো দায়িত্ব নেই, আর এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনো প্রভাব বিস্তার করুন। সাবধানে থাকুন। ব্যবসা চাকরি অর্থ উপার্জনের জন্য আজ আপনাকে কঠোর পরিশ্রম এবং জ্ঞানের ভারসাম্য বজায় রাখতে হবে। ব্যবসায়ীদের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে। আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন। চাকরিতে করা প্রচেষ্টা ফল দেবে। আপনি সাধারণত আরামে থাকতেই ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই। আপনি আজ হয়তো কোনো কাজের কথা ভাববেন। এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না, তবে তার সঙ্গে সব সম্ভবপর পথগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন। পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন, কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমনকি পরিবার, বন্ধু বান্ধব, এমনকি শরীরকে অবহেলা করবেন না। স্বাস্থ্য আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্যগুলি আজ উপকারী প্রমাণিত হবে। পর্যাপ্ত শারীরিক ব্যায়াম করার চেষ্টা করুন। আপনি উদ্যমী এবং আশাবাদী বোধ করবেন। বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন। নিজেকে কর্মক্ষম রাখবার জন্য আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন, আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ, ভালো প্রমাণিত হতে পারে। পরিবারের কাউকে উন্নত করার দায়িত্ব আপনি নিজেই নিতে পারেন। স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যথাযথ সম্প্রীতি ও সহযোগিতা থাকতে হবে। আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় হবে। আজ দেবী লক্ষ্মীর পূজা আপনার জন্য শুভ হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 4। মনে রাখবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্যে কারুর ওপর নির্ভর করে থাকবেন না। কাজটা নিজেই করবেন, তা না হলে পরিণাম নিরাশজনক হতে পারে। আজ আপনার কোনো সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদত করবে। ব্যবসা চাকরি আজ দোকানিরা প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন, সুবিধা পাবেন। আপনার ব্যবসায়িক কার্যকলাপকে আইনি সমস্যায় জড়াতে দেবেন না, অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে। চাকরিজীবীদের জন্য পরিস্থিতি ভালো থাকবে। আজ আপনি নিজেই নিজেকে শাবাশি দিতে পারেন। নিজের কঠোর পরিশ্রম ও কাজের জন্য হয়তো আপনার এই দীর্ঘ পরিশ্রমের জন্য আপনাকে কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজের পিঠ ঠুকে শাবাশি জানাতে পারেন, কারণ তা আপনার প্রাপ্য। ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হলে আপনার সামনে অনেক রকম বিকল্প খোলা থাকবে। আপনি নিজে স্টক ব্রোকারের পাশে যান আর বিনিয়োগের পরামর্শ নিন। যদি স্টক ব্রোকারে বিনিয়োগ না করে প্রপার্টিতে বিনিয়োগ করতে চান তো আজকে ভালো দিন, ভবিষ্যতে ভালো লাভ হবে। স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং সক্রিয় জীবনধারা ভালো ফিটনেস এবং স্বাস্থ্য নিশ্চিত করবে। আজকে হলো খুব ভালো সময় আপনার কোন পড়াশোনার সঙ্গে অথবা কোন হবির সঙ্গে যুক্ত হয়ে মন আর শরীরের সমস্যাগুলোকে দূর করবার আপনার একটু বিশ্রামের দরকার, আর সেই সঙ্গে নতুন কিছু চেষ্টারও, এমন কিছু যা আপনি কখনো চেষ্টা করেননি কিন্তু সব সময় করতে চেয়েছেন। এ সময় সেই চেষ্টা করবার সবথেকে ভালো সময়। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে?
আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে, করতে যাচ্ছি। প্রতিপক্ষের কথায় প্রভাবিত হওয়া এড়িয়ে চলা উচিত। সর্বশেষ বিষয়ে জানার ইচ্ছা থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে। অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী নির্বাচন করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 10। আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্যে প্রস্তুত থাকেন। পরিবারের সাথে কিছু সময় কাটান। আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্ম দেখতে যেতে পারেন, তাদের উপহারও দিতে পারেন। ব্যবসা চাকরি, আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন। বাবা মায়ের সাথে কথা বলুন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে। অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে। যারা প্রাইভেট চাকরি করছেন তাদের কাজে মনোযোগ দিতে হবে। আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না। ধৈর্য ধরুন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আপনার ব্যবসায় ছোটখাটো চড়াই-উতরাই এর জন্য আপনি বিচলিত হবেন না। সফলতার জন্য অনলস পরিশ্রম করুন। আপনার ব্যবসায়িক বুদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে। স্বাস্থ্য, আপনি যদি কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তবে আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। যাদের হাড়ের ব্যথা আছে তাদের আজকে আরাম পাবে। কিছু দিনই হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন, কিন্তু আপনি চিন্তা করবেন না। যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান, যদি ভালোই লাগে তাহলেও। ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর থাকতে পারত। আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে। বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে। আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 7। আজকে আপনি পুরো দিনটা চিন্তিত আর হয়রান থাকবেন। এই মানসিক অশান্তির কারণে যা কিছু হন না কেন নিজের চিন্তাধারার ওপর কাবু রাখুন আর হয়রান হবেন না। অসুবিধা তো আসতে যেতে থাকে, এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। ব্যবসা চাকরি, আর্থিক লাভের দিক থেকে আজকের দিনটি ভালো থেকে যাবে। যারা বিদ্যুৎ সংক্রান্ত ব্যবসা করছেন তারা লাভবান হতে পারেন। বৈদেশিক ব্যবসায় বড় সাফল্যের আশা করা হচ্ছে। যারা চাকরি খুঁজছেন তারা আজ প্রিয়জনের সাহায্যে চাকরি পেতে পারেন। আপনার বস এবং অফিসের সিনিয়র লোকদের সাথে সাবধানে কথা বলুন। আপনার লক্ষ্য যদি অসম্ভব নয়, অসাধ্য নয়, তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন পারবেন না। কিন্তু আপনার লক্ষ্য যদি অসম্ভবন এবং অসাধ্য না হয় তাহলে পরিশ্রম করলে অবশ্যই ফল পাবেন, এবং সামনে আপনার লক্ষ্যের পেছনে পড়ে থাকলে উৎপাদনও বৃদ্ধি পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার উপর আর্থিক চাপ যেরকমই হোক না কেন নিজের ক্ষমতার সঙ্গে তার সাথে লড়ে যান। ব্যাস নিজের লক্ষ্য ঠিক রাখুন, তার জন্য সঠিক তালিকা বানান, সঠিক যোজনা বানান এবং সেই অনুযায়ী কাজ করুন। দেখবেন যে সামনে আসা একটা আর্থিক সমস্যার বলপূর্বক সমাধান করে নিয়েছেন। স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে। আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান। আজ আপনি চিন্তার জালে ঘিরে থাকতে পারেন। জীবন কোন কোন সময় নির্ণায়াত্মক হয়ে উঠতে পারে, তাই আপনি আশা ছাড়বেন না আর নিজের মধ্যে হাসিটা বজায় রাখবেন। নিজেকে বোঝান কোন বাধা আর অসুবিধা অনেক বড় নয়, আর আপনি সব সময় তাদের হারিয়ে দেবার ক্ষমতা রাখেন। মকর রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। বিবাহযোগ্য যুবকদের জন্য ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে। আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো বোধ করবেন। প্রেমের ব্যাপারে সাবধানে কাজ করা উচিত। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 3। আজকে আধ্যাত্মের দিকে আপনার চাহিদা বাড়বে। আজকে আপনার জানার ইচ্ছা হবে যে আপনি কোন দিকে এগোচ্ছেন। এই পথে অগ্রসর হয়ে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন। এগিয়ে যান আর নিজের সমস্ত যোগ্যতাকে রিভিউ করুন। ব্যবসা চাকরি, আজ অর্থ ব্যয় আপনাকে সমস্যায় ফেলতে পারে। ব্যবসায় কর্মচারী এবং সহকর্মীদের সাথে যথাযথ সম্পর্ক বজায় রাখুন। যারা অলস বসে আছেন তারা যেন নতুন কাজে নিয়োজিত হন। আপনি যে কাজই করুন না কেন কোনো কসরত রাখবেন না। ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নথি সংক্রান্ত কাজ সাবধানে করতে হবে।
আপনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন যেখানে কাজ করার পরিবেশ আছে। এখানে আপনার সৃষ্টিশীল ক্ষমতা ও নতুন কিছু করার আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আপনি একটি সুন্দর টিম তৈরি করতে সমর্থ হবেন। যদি আপনি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তো আজকের দিনটি লাভজনক। নিজেকে নিজে সতর্ক রাখুন, যদি কোন নতুন সুযোগ আসে তা হাত থেকে যেতে দেবেন না, এটা থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে। স্বাস্থ্য, এই রাশির জাতক জাতিকারা যারা প্রাথমিক বয়স অতিক্রম করেছেন তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পেটের রোগীদের আরাম হবে, আপনার নিজের রোগের ওষুধ পাবেন, কিন্তু খাবার দাবারের প্রতি নজর রাখুন। মশলাদার, তৈলাক্ত আর বেশি মিষ্টি খাওয়া বর্জন করুন। আপনি স্বচ্ছ আর পরিষ্কার পানীয় পান করুন যাতে আপনার কোন সমস্যা না হয়। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে। আজ প্রাপ্ত তথ্য অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। নারীরা আজ শীঘ্রই তাদের ঘরের কাজ থেকে মুক্ত হবে। আপনার সঙ্গীর প্রতি সর্বদা বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময় আচরণ করুন। একটি ভালো সম্পর্ক ভালো চিন্তার উপর ভিত্তি করে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৫। আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন। আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন, কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন। যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন। সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না। পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান। এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন। ব্যবসা চাকরি, আজই আপনার সাথে অনলাইনে অর্থ উপার্জন করুন, প্রতারণা করতে পারে। সাবধান, ক্ষুদ্র শিল্পের সঙ্গে মানুষ বিপুল মুনাফা পাবে। ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে আপনার পরিচিতির পরিধি বাড়ান। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের ক্ষেত্রে আপনাকে আইনি পথ অবলম্বন করতে হতে পারে। আপনি যদি একটি নতুন সুযোগ খুঁজছেন তাহলে অবিলম্বে এটি আপনার পরিবারের সদস্যদের জানান। আপনার কর্তৃপক্ষ হয়তো অফিসে সবরক্ষণ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করেছে। আরও উৎপাদন এবং বিক্রির জন্য একটু আধটু প্রতিযোগিতা ভালো, কিন্তু অতিরিক্ত প্রতিযোগিতায় গিয়ে নিজের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে অবনতি আনবেন না। আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে নিজের অনেক বড় খরচের সম্মুখীন হতে চলেছেন। আপনি আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্যে আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে। তবে খরচ করতে দ্বিধা করবেন না, কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে। স্বাস্থ্য, আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন। ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে। পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে। এক্সারসাইজ করতে ভুলবেন না, যাতে ওজন আবার না বাড়ে। আলস্য থেকে দূরে থাকুন। মীন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য একটি চমৎকার দিন হতে চলেছে। অন্যের কল্যাণ সাধন করতে গিয়ে নিজের ক্ষতি করতে পারে। আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন। স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারের যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। যারা প্রেমের জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। যাদের টেনশন আছে তারা গায়ত্রী মন্ত্র জপ করুন, আপনার টেনশন শেষ হয়ে যাবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয়। মনে রাখবেন, আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না। যদি কিছু লোক আপনার অনেক বোঝাবার সত্ত্বেও বুঝতে পারছে না, তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না। কখনো কখনো নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয়। ব্যবসা চাকরি, আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন। যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে। আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন। পরিবারের কোনো সদস্য চাকরি পেতে পারেন। কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন, তাই সাবধান থাকুন। যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে। তাই আজ একদম সুযোগ দেবেন না।
আজ সেই সব লোকেরা অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত, যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা। বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান আর মা-বাবার জন্য রিটায়ার প্ল্যানে কিছু বিনিয়োগ করুন। স্বাস্থ্য, উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার থেকে দূরে থাকুন, কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট। আপনাকে কিছু নতুন উপায় খুঁজতে হবে যাতে আপনার এক্সারসাইজ রুটিন একঘেয়ে না লাগে। জিমে গিয়েও আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার পরিশ্রম করবার শক্তি কমে যাচ্ছে।